ইমাম দিয়ক্কারে বেহতা এবার আর নমুনা মুডেও সুন্দর না, চালাক চতুর না, গরিব মানুষ দিনে আইন না দিনে খায়, কাফনের মুর্দারে গোসল করাইয়া এবার সহজ সরল ভাইয়া সাবানটা দিয়া দেয়। ওই হুজুরের সোয়াবের লেগে সাবানটা দিয়া দেয়, আব্বারে গোসল করাইয়া যেই সাবানটা উফুরছে তারা সকল বাইয়াতে বিদ্যা বুদ্ধি করিয়া হুজুরে সাবানটা দিয়া দিছে। আর ওই মুর্দারের কাপড় যে বেশি লই আইছে যেটা উফুরছে এবার আর বউয়ের ব্লাউজ বানাইতো দিয়া দিছে। আবার গর্ব করে অনেকে কয় আমরা এটা রাজনীতির লোকে নাই। তুমি রাজনীতির লোকে নাই, তুমি হইলে শয়তানের হাত কুয়াটা, তুমি হইলে আলু, তুমি জাগা মতো তুমি বদলাও। ওই আলু যেমন হুটকিত লাগে গুস্ত তো লাগে, তুমি যেই সরকার ক্ষমতা তাইয়ে সেই সরকারের দল নাও, তুমি হইলে বাটপাড়ের হেড কুয়াটা, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে দেখি কয়ে দিতাম রে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী আছে, উনার একদিন আজরাইলের লগে দেখা। তো নবীর লগে তো ফেরেশতার কথাবার্তা আমরার লগে না হয় না। তা আজরাইল রেফাইয়া সেরা ইদ্রিস আলাইহিস সালাম কয়, আজরাইল আমার মনে বড় একটা শখ আছে। কখন না আপনার শখ? আল্লাহ নবীর শখ পূরণ করে লায়, আর আমরা তো ফেরেশতায় না, আল্লাহর হুকুমের গোলাম, আপনাদেরও তো হুকুম পালন করি, আমরা বানাইছি আপনাদের খেদমতের লাগিয়া। কি করতেন মন্ডায়? কয় মন্ডায় কয় তোমার দুস্থ বানাইতাম। কারে কয়? আহারে ঘুমাই লেছেন সব। কারে কয়? আজরাইল রে। কারা না কয়? ইদ্রিস আলাইহিস সালাম কয় তোমার দুস্থ বানাইতাম মন্ডায় কয়। ইদ্রিস আলাইহিস সালাম এই আজরাইলে হাসি দিয়া কয় আপনি যে আমার দুস্থ বানাইবেন আর যেটা বানান সময় আইলে হেসরান দিয়া লাই। যত আপনি এই যায় বানান সময় শেষ, আমি কইলাম আপনি আর রাখতাম পারতাম না, দুস্থ বানান আর যায় বানান। কয় ভাই আমি থাকতামও চাই না, তবে তুমি আমার একটা কাম করন লাগবে, দুস্থ যে বানাম একটা উপকার করবা। কয় কি উপকার? কয় শুধু 3 বার এন্তেকালের আগে 1 মাস 1 মাস 1 মাস এই 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, দোস্ত সময় গণাই যাইছে, 3 বার কইবেন। কইবা যে 3 মাস 2 মাস 1 মাস। তো বুদ্ধিটা তোমার লোকে কিতা করছি, তা আমি যখন হুনাম যে আর 3 মাস আছে তাড়াতাড়ি আমি আরো আমল বাড়াই দেয়, যখন হুনাম 2 মাস আছে আরো বাড়াই দেয়, যখন হুনাম 1 মাস আছে তখন একবারে পুরা রেডি হয়ে যায় যা এইটার লাগে তোমার দুস্থ বানাইতাম চাই। আজরাইল লোক এইটা ফারাম, সব হানার লাগতেন না, আজরাইল লোক এইটা ফারাম। আমার কাছে তো আগে খবর আইয়া পড়ে আপনার কোন সময় কারেন্ট অন লাগবো, আমি যখনই খবর হওয়া তখন আপনার ডাক দিয়ে এটা কইয়া দেন দোস্ত আপনার রেডিও সময় বেশি নাই, এই আল্লাহ কই সামনে মিলে যাই গন লাগবো, এই কথাটা কইতাম ফারাম, কত এটাই কই। এটি বুঝি একটা কথা, এটি একটা কথাই মাহফিল দিয়া সেরা আপনার এরকম একটা কাহিনী জড়াই রাখছেন এখনো। ওই যে বাচ্চারা কি করতেছে, হ্যাঁ নাকি আবার জিজ্ঞাসা কিতা করতাম জাহাঙ্গীর ভাই, এটি কথা, এটি তোমরা ভলান্টিয়ার যারা গ্রামের ফলাফাইন আছো কিতা করো? আলমগীর আলমগীর দেখো তো এখানে কি হচ্ছে। শয়তানি করে আর কি, অন্য কিছু না, এমনি শয়তানি। নাউজুবিল্লাহ বলো, এটা একটু ট্যাকেল দেন। অনেক দূর দূর তারা কিছু নিয়ে যাইতে চায় বাড়িতে, আমিন কন। তো এই ইয়াকে না দুষ্টুই তো ফাত্ত চায়, কাল লগে না সিহন কথা খুব মন দিয়ে শুনতে হবে, কথা হারাই গেলে কিন্তু শেষ। আমার কথাগুলা তাসবির দানার মতো, একটা খুললা ফললে যেমন আর বাহিরি ধরে হইতে পারতেন না, একটা কথা হারাই গেলে বাহিরি বুঝতেন না। কেডায় না দুষ্ট বানাইতে চায়, কাল লগে না, এই তোমার সাল্লাহ দূর পর্যন্ত তো বুঝ যায়। তো কইছে কে রে আপনি আমার দুস্থ বানাইবেন গীতে, তুমি আমার 3 বার কুদুর সতর্ক করবা, যাওন তো লাগবো জানা কথায় 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, প্রতি মাসে মাসে কয়টা ফারাম। হঠাৎ করে একদিন আজরাইল আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে ওই যে কইছিলেন 3 মাস আগে 3টা ডাক দেওয়ার লাগিয়া রেডিয়ন, কি রেডিয়ন? কয় সময় শেষ। তোমার কথা কি তৈল, তুমি আইয়া কি কইতে আছো বুঝলাম না। কথা নইলো 3 মাস আগে পয়লা ডাক দিবা, তুমি যে আইয়ে কও রেডিয়ন, আগের ডাক দিকো চুক্তি না হইলো তুমি আমার 3 বার ডাক দিবা,
আবার আজরাইল ডাক দেয়া কয় ডাক হইছে, আপনি খেয়াল করছেন না? কয় প্রথম ডাক কবে দিসলা? আপনার চুলটি কি কালো ছিল না সাদা ছিল? কয় চুলটি তো কালো ছিল। কয় যেই দিন কালো চুল সাদা বানাই দিছে আল্লাহ, এইটাই প্রথম ডাক মনে করা উচিত ছিল। আপনার বোঝা উচিত ছিল কালো দাড়িটি কালো চুলটি সাদা হইছে, আমি কোনো আর এই দুনিয়ায় থাকতে পারবো না, ঠিক কিনা? প্রথম ডাক তো এটাই দিচ্ছিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি কালা চুল সাদা বানাই লিছি, আর প্রথমে বুঝেন না গেরে যে আপনি যে থাকতেন না। আর হলো না, আর কবে আকল হবে আপনার? আরে কালো চুলগুলো সাদা বানাই দিলাম, এরপরও আপনি বুঝেন না আপনি যে থাকবেন না। ডাক দেওয়ার কি আছে? খালি ডাক দিলেই কি ডাক হয়নি? কিছু লক্ষণ বুঝন লাগে না? আমি তো খেয়াল করছি না, আসলে তো আমার বোঝা উচিত আছে। আচ্ছা বুঝছি, দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আগে আপনি কি সোজা মানুষ ছিলেন না বাঁকা মানুষ ছিলেন? আগে তো আমি সোজা হয়ে আটতাম, তখন দি ছড়ি লাগে, বাঁকা হয়ে আড়েন, সোজা বেড়ারে গুছা বানাই লাইলাম। এরপরেও বুঝেন না দুনিয়া থাকার জায়গা না। এরপরেও বুঝেন না থাকা যাবে না। আপনার দাঁত গুলা কি আসেনি? কয় না, দাঁত গুলা তো পইরা গেছে। হাড্ডি শুদ্ধা সাবাইয়া তুষ করে ফালাইছেন যেই দাঁত দিয়া, এই দাঁত গুলা আপনার নিয়ে গেলেন আল্লাহ। তারপরেও বুঝেন না এই দুনিয়ায় থাকা যাবে না। তিনটা টাক ঠিকই দিছি, সোজা বেড়ারে গুছা বানাইছি, কালা দাড়ি সাদা করছি, দাঁত গুলা ফালাই দিছি, টান টান চামড়া আরো কত লক্ষণ আপনার মাঝে প্রকাশ ঘটাইছি, টান টান চামড়া ঢিল বানাই দিছি। তারপরও আপনি বুঝেন না এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী কয় দুই দল মানুষের লাগে আবার দুই রকম লাগে, দুই রকম লাগে। একদল যুবক একদল মানুষের জন্য আমার বড় মায়া লাগে। ওরা কারা? ওরা হইল যুবক। ওরা যখন খারাপ পথে চলে যায় আবার খুব মায়া লাগে যুবকের জন্য। আর একদল মানুষের জন্য আমার শরম লাগে। ওরা কারা? ওই বুড়া মানুষটি যখন দাড়ি লইয়া এই ফোড়া চামড়া লইয়া নামাজ ছেড়ে দেয়, আবাদত বন্দিগি ছেড়ে দেয়, আল্লাহকে যখন ভুলে দেয়, আমার বড় শরম লাগে। আমার খুব শরম লাগে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হয় না। প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের মাঝে এসে বসে থাকবে না। জীবনটা পাল্টানোর জন্য একটা ওয়াজই যথেষ্ট। তবে আফসোস কি জানো, ওই যে দরজার ভিতরে ফলায় দুইটা দাঁড়াইয়া আছিল, কথা মনে আসেনিও? দরজা বন্ধ করুন না, বেড়ায় কইছিল হইলে বিতরাইয়ের না হইলে বাইরে যাও। মাইদা মাইদি কোনো জায়গা নাই, ইসলামটার ভিতরেও মাঝামাঝি কোনো জায়গা নাই। হয় পরিপূর্ণ ইসলাম মানবা, নাইলে কাফের হইবা, কিছু মানবা কিছু মানবা না। এইরকম ইসলাম আমার আল্লাহ গ্রহণ করবেন না, ঠিক কিনা? তুমি নামাজের সময় ইসলাম মানো, মানে নিও, নামাজের সময় ইসলাম মানো, সাংঘাতিক মানা মানে ইমাম সব গরিব মানুষ, বাইটটা বেড়া, গুসা, দাত্রী ওসা, ফুটটি মোড়া, দেখতে মুডেও সুন্দর না, এমন ইমামেও যখন আল্লাহু আকবার কয়, ফিসি দিয়া এমপি সাহেব, ফিসি দিয়া মন্ত্রী সাহেব, ফিসি দিয়া কোটিপতি, ইমাম দেখতেও সুন্দর, বংশ ভালা না, তারে দেখতে মুডেও ভাল লাগে না। তারপরে ইমামে কইছে আল্লাহু আকবার, তোমার দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই। তুমি ওই ইমামের আল্লাহু আকবারের সাথে নিজেকেও আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? ইমাম দিয়ক্কারে বেহতা। এবার আর নমুনা মুডেও সুন্দর না, চালাক চতুর না, গরিব মানুষ, দিনে আইন না দিনে খায়, কাফনের মুর্দারে গোসল করাইয়া এবার সহজ সরল ভাইয়া সাবানটা দিয়া দেয়। হুজুরের সোয়াবের লেগে সাবানটা দিয়া দে,
আব্বারে গোসল করাইয়া যে সাবানটা উফুরছে তারা সকল ভাইয়েরতে বিদ্যা বুদ্ধি করিয়া হুজুরে সাবানটা দিয়া দিছে। আর ওই মুর্দারের কাপড় যে বেশি লই আইছে যে এটা উফুরছে, এবার আর বউয়ের ব্লাউজ বানাইতো দিয়া দিছে। কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? একটা মরা বেড়ারে গোসল করায় তুই সাবানটা হুজুরে দিয়া দে সোয়াবের লেগিয়া, সোয়াবের ঠেড়া পড়ছে। সোয়াবিনের রাস্তা তো উঠতে আছে, খালি আঞ্জা দিয়া জাল হইতে পার। নিয়তের উপরে হইলো তোমার সোয়াব। তুমি কেমন কাজটা করতে পারলা? ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, আর ইমামরে তোমার বাহের মোড়া মেশিনে গোসল করে সাবানটা দিয়ে দিছো সোয়াবের লেগিয়া। কিরে তোমার যদি এত সোয়াবের কাম লাগে একটা নতুন সাবান কিনা দিতে পারো না ইমামরে? ঠিক কিনা কও? যে হুজুর আব্বায় থাকলে তো সাবান তো লাগলো, গোসল করলো। আরে আব্বায় নাই হুজুর, 1 বছর হয়েছে 2টা সাবান আপনার দিলাম, এটি দিয়ে আপনি বউ বাচ্চা লইয়া গোসল করে আর আব্বার লেগা দোয়া করে মরা মানুষের সাবানটা দাও কেমনে? তোমার রুচিও লয় কেমনে? রুচিও লয় কেমনে? আমরা যেই রকম আমরা সেই রকম, আমরা যেই রকম আমরা রুফরে সেই রকম। সহজও আছে, কঠিনও আজের দরকার। তুমি যখন নিয়তে ঠিক করতে পারছো না, তুমি তো নিয়তে ঠিক করতে পারো নাই। মনে করছো মাহফিলে আইছো, কয়েকটা নামাজ পড়ো, তোমার ইসলাম শেষ না? আমি শুরুতেই বলেছি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, তোমার সংসদ এই রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? তো তুমি নামাজের বেলা মানো, তুমি দোকানদারির বেলার ইসলাম মানো না। তুমি নামাজের বেলা মানো, রোজার বেলা মানো, তুমি দিয়ে ওই জাকাত দেওয়ানোর সময় আর নাই। তুমি জাকাতের সময় ইসলাম মানো, তুমি নির্বাচনের ভোটের সময় আর ইসলাম লাগে না। ঠিক কিনা কও? তামাশা শুরু করছো না? আবার গর্ব করে অনেকে কয় আমরা এটা রাজনীতির লোকে নাই। তুমি রাজনীতির লোকে নাই, তুমি হইলে শয়তানের হেডকোয়ার্টার, তুমি হইলে আলু। তুমি জাগা মতো তুমি বদলাও। ওই আলু যেমন হুটকিত লাগে, গুস্ত তো লাগে। তুমি যেই সরকার ক্ষমতা তাইয়ে সেই সরকারের দল নাও, তুমি হইলে বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? তুমি হুবের বাটফার না, তুমি সাংঘাতিক বাটফার। তুমি তলেরটাও খাও, গাছেরটাও খাও, তলেরটাও খাও। ঠিক কিনা কও? না না, এত সুজা না ইসলাম আব্বা, এত সুজা না ইসলাম। যদি এত সুজা হইতো তাহলে নবীজি 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করা লাগে না। এতই যদি সুজা হইতো ইসলাম, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে না। এতই যদি সুজা হতো ইসলাম, মদিনার রাষ্ট্রনায়ক আল্লাহর নবী হওয়া লাগে না। ঠিক কিনা কও? এত সুজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম, অনেক কঠিন। মনটা যা ধরে তা করা যাবে না আব্বা, যা মনটায় ধরে তাই করা যাবে না। আপনি ইসলামের একটা খণ্ডিত রূপ নিছেন। আপনি আবাদত বন্দিগি কইরা দাড়ি টুপি সুরমা তোর কাজল লাগাই একটা ভাব ধরছেন, ইয়ে হাল তারা জাল হায়। ঠিক কিনা কও? এই নমুনা তোমার সাংঘাতিক খারাপ নমুনা। এটা একটা ভাব ধরে সেটা মানুষের তুমি ধোকা দিতেছ। আল্লাহর নবী আর চাইতে বড় মুস্তাজিবুদ দাওয়া, তিনি যা দোয়া করেন সাথে সাথে কবুল। এই নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন সরাসরি। 4টিখানি কথা মনে কইরেন না। দাঁড়াইছে কেটা? মাহফিল থেকে উঠে যাও, এটা সাংঘাতিক ক্ষতি। আমার অনেক জায়গাত কয় যে হুজুর কেউ যদি ওয়াজ শুনতো না চায়, আপনি তো জোর করে হনান কে রে? আমি কই বুঝতে হইন জোর করে হনাই কে রে? কই যেটা কইলে তা মনে করেন এই যে ফ্রিজটা, এটার ভিতরে চিনি আছে, খেয়াল করেন কি আছে? আরে কথা কথা কি আছে? মনে করেন আছে। আমি জাহাঙ্গীর ভাই বললাম, জাহাঙ্গীর ভাই চিনি এটা ভালো, এটা আমি খাইছি, কেমিক্যাল মুক্ত, খুব ভালো চিনি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। তো উনি কইছি, পরে হুজুরে কইছে, উনি আর না করে কেমনে, উনিও এখান থেকে 1 চামচ চিনি খাইছে। এখন চিনিটা কি ওনার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? উনি ইচ্ছা করে খাইতে আছে, তো তিতা না মিঠা? আচ্ছা, আমি ওনারে যখন কইলাম জাহাঙ্গীর ভাই এখান থেকে একটু চিনি খান, উনি না 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 আমি চিনি খেতাম না। আমি না না খান। আচ্ছা, ওনারে যদি জোর কইরা দুইজনে দইরা
আঙ্গুলের মাথাত কুদ্দুর লাগাইয়া ওনার জিব্বারাত লাগাই দেই, ওনার কি তিতা লাগবো না মিঠা লাগবো? তো চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সওয়াব, তারে ফালার লোকে বান্দা শোনাইলেও সওয়াব। ঠিক নি রে? সবাই বলো মারহাবা। তুমি হুনতা চাও না, আমরারও কিছু দায়িত্ব আছে, হুনান লাগবে না। হুনতে 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 তুমি বেতাসি রয়েছে গিতাছো, তোমার হোনান লাগবে। আল্লাহ কুম্মালা কোন কথায় কার বদলাই লাগবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কন? তো যেই কথাটা বলতেছিলাম, মুসলমান ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, মন্ত্রী সাহেব কোন লাগে নাকি লাগে না? ফির সাহেব, লাট সাহেব, ধনী মানুষটা, বংশাবলী মানুষটা, ইমামে আল্লাহু আকবার কয়, লগে লগে সবাই মিল্লা নিয়ত বান্দালায়। ইমাম কেড়াইটাও চায় না, কারণ ইমাম যখন বান্দালাইছি এবার সব কথা মানা আমার উপরে ফরজ হয়ে গেছে। ভাইও এই জন্য নামাজের ভিতরে দেখবা বিশৃঙ্খলা নাই, একজনে খেলি রইছে, আরেকজনে রুকুত গেছে, আরেকজনে বইয়া রইছে, এমন হয় না। কারণ ইমাম মানার কারণে। ওই নামাজ এমন একটা ইবাদত, নামাজের ভিতরে তুমি যেমন ইমাম মেনেছ, ইমাম মানার কারণে তুমি সুন্দরভাবে মসজিদটার ভিতরে শান্তি পাইছো। এই জন্য আল্লাহর নবী কয়, দুনিয়ার উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হইল বাজার। মসজিদে কোনো হট্টগোল নাই, তাবারুকের টাইম ছাড়া। খালি তাবারুকের সময় একটু ফিটাফিটি হয় কেন? আন্দোলন মাসাল্লাহ শান্তি নামাজ পড়তে আছে, ইমাম সাহেব আল্লাহু আকবরকে নিয়ত বান্ধে, সকলে আমরা নিয়ত বান্ধি, ইমাম সাহেব রুকুত যায়, আমরাও রুকুত যাই, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়ায়, আমরাও সবাই দাঁড়াই, ইমাম সাহেব আবার সাজদাত যায়, আমরাও সবাই সাজদাত যাই, কোনো অশান্তি নাই। নামাজের ভিতরে শান্তি। নামাজের ভিতরে ইসলাম মানার কারণে যেই শান্তি, তুমি যদি সমাজের ভিতরে ইসলাম মানতা, ঠিক মসজিদে যেমন শান্তি, সমাজেও ঠিক এমন শান্তি হইতো, ঠিক কিনা কও? তুমি নামাজও মানো, সমাজে আইয়া মানো, তুমি এতেকাফও মানো, দোকানও আইয়া মানো। তো যেহানো যেহানো মানো, এহানো যেমন শান্তি আছে, তুমি দোকানে আইসা মাইনা দেখো, তোমার দোকানেও শান্তি আছে। তুমি পরিবারে মাইনা দেখো, পরিবারেও শান্তি আছে। তুমি সমাজে মাইনা দেখো, সমাজেও শান্তি আছে। তুমি ইউনিয়নে মাইনা দেখো, ইউনিয়ন পরিষদে শান্তি আছে। তুমি ওই আয়কর অফিসে মাইনা দেখো, সেখানেও শান্তি আছে। তুমি সংসদের ভিতরে কোরআন মাইনা দেখো, আবার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কও? তুমি তো এটার ভিতরে নাই। তুমি তো কিছু মানো, কিছু মানো না। তুমি অবশ্য নামাজ পড়ছি, আমি রোজা রাখি, মানুষের ঠকাই না, সাথে ফাঁসে আমি নাই। তো তুমি এত তানের ভিতরে নাই, না থাকলে কেমন হইব? ইসলাম দক্করে ফাওয়ের নৌক্ষেত্রে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে। তো তুমি কিছু মানবা, কিছু মানবা না, এর লেগে তোমার না আল্লাহ ডাকতে আছে, আয় আয় আয়, একবারে ভিতরে আয়। আমি বললাম দরজা বন্ধ করে নাও, হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। বন্ধ করে নাইলে কিন্তু আর ভিতরে ঢুকতে পারতা না। আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডাকতে আছে, হুর গেলমানেরা ডাকতে আছে, আসো 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 জান্নাতের ভিতরে। সামনে তো পারি না। আমি কিছু কিছু ইসলাম মানি যেখানে কোনো বাধা নাই। সারা জীবন যদি আমি নামাজ পড়ি, সারা রাত যদি আমি নামাজ পড়ি, আমারে বাধা দেওয়া নাই। আমি যদি কই সুদ চলবে না, তখন তো বাধা দেওয়া না, সুদখোর আমার ফিডনের লিগে বিচারবো না, ঠিক কিনা কন? আমি তো কই সুদ চলবে না, দেখবেন তখন কি সমস্যা। আমি যদি সারা রাত নাগাইশের ফিরসাব জিকির করি, সকলে কি তা কইব জানেননি, আরে বাপরে হুজুরের জিকির রে, মনে হয় যেমন গাছে জিকির করে, মাছে জিকির করে। সকালবেলা দেখবেন বেরিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে, কয় গরো সকালে নাস্তা খাওয়া লাগবো, সেটা রুটি বানাই রাখছে, কেউ লাউ দিয়া টাহি মাছ দিয়া রান্দা ডুহি ফিটা বানাই রাখছে, কেউ আতর লইয়া ইয়া খেয়ে রইছে, সুরমা আতর কাজল লইয়া সকলে বইয়া রইছে, বিদেশি ফুতের কম্বলটা লইয়া বইয়া রইছে। আমি জিকির করলে তো নবীজিও তো এই জিকিরটা করছে নিও, তো নবীজির জিকির হইছে না, আমরাটা হয় নাকি? তোমার কথা কেন, নবীর জিকির হইছে না?
তো নবীর জিকির হইলে আমি মুস্তাক ফয়েজি জিকির করলে সানসারের তারা হাদিয়া লই আইয়ে, দেশি মুরগার ডিম লই আইয়ে, দেশি মুরগা লই আইয়ে, বিদেশি ফুতের টেহারা লই আইয়ে, কচি লাউডা দিয়া টাহি মাছ দিয়া রান্দা বাপা ফিডা বানাইয়া লই আইয়ে, খোলা ফিডা হুজুরে পছন্দ মুরগার ঝুল দিয়া লই আইছে। কারবার কি সব টান দিয়ে আইয়া পড়ছে। আর নবী যখন কইছে আই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা কোনের লগে লগে নবীর আফন চাচা আবু লাহাবে ফাত্তরটা তো লইয়া সেটা নবীর দিকে ঢিল মাইরা যেই একটা সাংঘাতিক অসভ্য গালি দিছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজি লগে লগে চোখের পানিটা ছাইরা দিছে। আর যে আব্বাই নাই দেখে না, আব্বাই নাই দেখে না, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো পারলো নীল সাসাই ফদরা কইতো আমারে, এত বড় গালিটা দিতে পারতো। কত বড় কথাতে মোহাম্মদ তোমার ধ্বংস। আমি এক বাপের এক ফুট, আমার মারও আমি একজন, বাহেরও একজন, বাপ নাই মাও নাই। আর যে আমার এতিম ফাইয়া আমার আফন চাচা আমারে কইয়া মোহাম্মদ তাব্বালাক, সমস্যাটা কি নিয়া? জায়গা জমি নিয়া না, সমস্যাটা কি নিয়া? ক্ষমতা নিয়া না, সমস্যাটা কি নিয়া? কোন এই সীমানা লইয়া না, সমস্যাটা হইল আল্লাহর অস্তিত্ব নিয়া। নবীজি আল্লাহ মানে কি? নবীজি আল্লাহ মানে বলতে নিজে আল্লাহ মানে, সমাজও আল্লাহ মানাইতো চায়, দেশের ভিতরে ইসলাম কায়েম করতে চায়। আবুল আহাব দেখছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে আমি আবুল আহাবের সুদ বন্ধ হয়ে যাবে। এই জন্য আবুল আহাব নিজে গালি দিছে, পাত্তর দিয়ে ঢিল মারছে এবং ঘোষণা দিছে যত টাকা লাগে টাকা দাও, মুহাম্মদের ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? আফন চাচা, আফন চাচা কথাটা কিতা কইছিল? কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ও চাচা, চাচা আমার দেশের মানুষ, ও আমার উপজেলার মানুষ, ও আপনারা বুড়িচং, আমি বাউন ফাড়া, আমরা এলাকা লাগাতেছি, ও আল্লাহ আমরা একখানো চলি, আমি মুস্তাক ফয়েজি, আমি কোনো আসমানতে নাজিল হইছি না ভাই, ও আপনারা সুন্দর করে চলেন, ও ভাই কথা বেশি কিচ্ছু না, আপনারা সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা দেশের তারারে যদি এখন কই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কইলে একবার, তারা কইব 3 বার, কিন্তু সৌদি আরবের তারা আরবি বুঝে না। আমরা বেশি বুঝি না, তারা বেশি বুঝে। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সানসারের হগলে জিগের দৌড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, নবী যদি এই লা ইলাহা ইল্লাল্লাহটাই কইতো কইছিল, তো তারা এমনি এই নবীর ফতামতি করলো রে ডাক্কলের দলে বুঝে বুঝছে না। আপনার তে বালা বুঝছে, তারা আরবি বুঝে, তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলে বুঝ জ্বালাইছে আমার নেতাগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবু জেহেলর কেউ নেতা মানব নিও। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবু লাহাবের সুদের ব্যবসা চলবো নিও। এখন তারা বালা মতো বুঝ জ্বালাইছে রে বেকনের দল, তারা যে লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আসত, বুঝতে কিতা কইছ? কয় না বুঝছি না। তো তা আমার তো আহল নিবি না, আমার লোকে বুঝতে পরামর্শ করবি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানি আমার আর সর্দারি চলতো না, সর্দারি চলবো মোহাম্মদের, বিধান চলবো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো সুদের কারবার শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো মন্ডায় যা ধরে তা করতে পারতা না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো মন্ডায় ধরলে ওই যে লা বেটে আনবা এইটা আর পাইতা না। হ্যাঁ তো টেহা কামাই করতে পারতো না, তুমি আর বিপদের দিন টেহা পাইতা না। ভাই সাহেব এইটা কি কইছে? কয় নাই তো। এখন তারা বুঝ জ্বালাইছে দেখা নবীজিরে মারতো ধরে, আর আমরা তারা বুঝ জানা দেখা মুস্তাক ফয়েজিরে দেশি মুরগার ডিম খাওয়ায়। জিকির রাখতে, জিকির রাখতে, জিকির দুইটা না, জিকির রাখতে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কইলে টেহার বস্তা তার ঘরে যায়, আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণে আমার নবীর মতো মানুষ। আবার আসেন শিখন কথাটা কইয়া লাই, নবীর খেয়াল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, জীবন কাটাইছে মক্কায়। 53 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। বাকি শেষ জীবনের 10 বছর নবী থাকতে পারলেন না মক্কায়, কারণ ওনার ব্যবহার খুব খারাপ ছিল। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ওনার ব্যবহার খুব খারাপ, কথাবার্তা সুন্দর না, মানুষের লোকে চলতে পারে না, লেনদেন খুব খারাপ। তার লেগে মক্কা ছেড়ে মদিনায় গেছি।
তো নবীজির মতো মানছে মক্কা সাইডে মদিনায় যাওয়ান লাগে, সব 14 গোষ্ঠী মক্কা, তারপরে মদিনায় যাওয়ান লাগলো। কই সান সারের একজনও তো নাগাইশ যাওয়ান লাগছে না, নাগাইশের মুস্তাক ফয়েজ তো বাড়িঘর হালাইয়া সান সারাওয়ান লাগছে না, তাইলে আমরা এরকম হইলাম কে রে, আমরা আফস করে আলাইছি, আমরা সব বল দিয়ে গেছি গা, আমরা সব আলু মার্খা মুসলমান হয়েছি, আমরা গুস্ত তো লাগি হুটকি তো লাগি, ঠিক কিনা কও? আজ যা বালা করে উচিত কথাটা কইলে আগামী বছর সানসারের দাওয়াতে তো হাত পায়। আমি কি দাওয়াতের ডরাই? আমি তো এক জায়গা থেকে পাঠাইলে দ্বিতীয়বার আইয়ে না, আমার ডরাইয়া লাভ আছে? সানসার যদি 6 মাস একাধারে থাই রে, 6 মাস একাধারে থাই, সানসার ওখানে হেই বেড়াইতেছে না, যাইবেন কবে জিগাই না, বরংস লুঙ্গি আইব, সাবান আইব, থাহনের লেগে আমার চালগা গড় হয়ে আছে কেউ থাকে, ঠিক রে? ডাক্তার আলমগীর কয় এখন হয়ে আছে। ভাইও কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন আব্বা, অনুরোধ ওখানে আতফাও দৌড়ে কইয়া যায়, এমনি রঙের গড়া দৌড়াইয়েন, দৌড়াইয়েন না, থাকতেন না কো মুরব্বীরা কো। আমি যখন ওই স্কুলটার বারান্দার মধ্যে প্যান্ডেল করতে স্টেজ করতো, স্কুলের বারান্দার লোকে মিলিয়ে স্টেজ করতো টুল দিয়া, আমি আলমগীর বের লোকে দমকা দমকি করতাম, একটা স্টেজ হইলো, হুজুর কম খরচে সাইটা লাইছি, মনে আছে তো আমার, আমি কি বুঝলা লাইছি কথা? আমি যে সিএনজি লইয়া আইতাম, আমার সিএনজিটার যে হেডলাইটটা, এটা যেই জ্বলছে একটা হাড়ি কেন বালা জ্বলতো, আমি ড্রাইভারটা করলাম হেডলাইটটা বদলাস না, হুজুর চলে তো, আমি কি চলতে চলতে তো তুই খালো যাইবি। সানসার আমি ভুলে যাই নাই, সানসারের কথা আমার মনে আছে, কলজাটা সিরাজাই গায়ে মনে হইলো এই মানুষটা আমার আপন মানুষ, তার আমার কলজা দিয়ে মহব্বত করে। আমার বাড়িও তো কোনো দূরে না, এই জায়গাটির মধ্যে আমি কত জায়গা, তো এই বছরে তো কয় জায়গা পাইছি, আমি নামতলা আইলাম, বারাইর আইলাম, আবিদপুর আইলাম, সুন্দরম আইলাম, তারপরে আর কখনো কখনো আইছি বাড়িগোড়ায় না, বাড়িগোড়া আইছি না, হুদ্দুতি ভাও কথা গেল, আবার মনে করছে কইতাম নিছি যখন আমরা গ্রামের নামটাও কই আলাইল, হ্যাঁ রে ও মনে হইছে কালকে আয়াম বাজে ওরা, কালকে বাদ জোহর ইনশাআল্লাহ বাজে ওরা, দেখা হবে ইনশাআল্লাহ। লাগে না ওয়াজ করতে, আরো কম কথা সাইটালাম। আমি মুশতাক ফয়েজি, জিকির করলে হাদিয়া আর আমার নবী জিকির করার কারণে দাস সারণ লাগে, অন্য কেবল কত হইলে মন্ডারে বুঝ দিতাম। আমার নবী আমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা, তিনি রাহমাতুল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী মডেল, আমার নবী আদর্শ, আমার নবী আইডল, আমার নবী আইকন, আমার নবী আমার নমুনা। আমি যদি জান্নাতে যাইতে চাই, নবীজি তার জীবনটা যেমনে চালাইছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমার নবীজি মক্কা শরীফ থেকে যখন দেখলো নমুনা খারাপ, দারুন নাদুয়া, তৎকালীন সংসদ মিটিং বইসা গেছে সংসদে, ওরে আর রাখা যাবে না, কত বুদ্ধি পরামর্শ দিলাম, লোভ লালসা দেখাইলাম, ভয় দেখাইলাম, হুমকি দিলাম, নির্যাতন করলাম, মোহাম্মদকে থামানো গেল না, আবার চলো তাকে হত্যাই করে ফেলি, বলো নাউজুবিল্লাহ। ফেরেশতারা রেখে আসে, নবীকে ডাক দিয়া কয়, ও নবী তাড়াতাড়ি করেন, উঠেন, বের হয়ে যান। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে, আকাশে, ও আকাশ, আমি আর তোরে দেখবো না, তুই আমারে আর দেখবি না, আমি চলে যাবো মদিনা, তোর যিনি মাওলা, আমার যিনি মাওলা হুকুম করেছে আমি নাকি আর মক্কায় থাকতে পারবো না, ও আকাশ আমারে বিদায় দে, ও মক্কার বাতাস তুই আমার গায়ে আর লাগবি না। নবীর অন্তরটা হু হু করে কান্দে। নবী আস্তে আস্তে মৃদু পায়ে হেঁটে গেলেন কাবার কেনারে, কাবার কেনারে গিয়া এবার অন্তরটা হাউমাউ করে কান্দা উঠছে, ডাক দিয়া কয়, কাবারে, ও কাবা, আমি তোর ছায়ার ভিতরে কোনোদিন বসতে পারবো না, তোর ভিতরে দাঁড়াইয়া আমি কোনোদিন আর
নামাজ পড়তে পারবো না, আমার বিদায় দে। নবীর অন্তরটা হু হু করে কান্দে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীর মন চাইলো চলে যাব মদিনায়, যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম মসজিদে হারামের ভেতরে, কাবার ভেতরে। নবী জানতেন চাবিটা কার কাছে, তিনি চাবিওয়ালার দরজায় গিয়ে দাঁড়ালেন। তার নাম ছিল ওসমান। উনি ডাক দিলেন, ভাই ওসমান, আপনি কি ঘরে নাই? ওসমান দরজা খুলে দিলেন। মাঝরাত, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগলো নাই, কেউ জাগলো নাই। আল্লাহর নবী উসমানের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভাই উসমান দরজাটা খুলো। কয়েকে ডাকে, আমি মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ না লস? তুমি যদি একবার নবীর নাম শুনে দুরূদ পড়ো, তাইলে দুরূদ পড়ার সাথে সাথে তোমার 3টা লাভ। 1 নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেওয়া হবে। 3 নম্বরে জান্নাতের দোতলায় আসো, তোমার টান দিয়া উঠাই হবে, 12 তলায় উঠাই দেওয়া হবে, 10 গুণ উপরে উঠাই দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দরজা খুলো। কথা মনে আছে নাকি? ওসমান কয়, কে ডাকে? কয়, আমার নাম মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমি মোহাম্মদ। দরজাটা খুলো। উসমান দরজা খুলে কয়, তুমি এখনো কি আসছো? সিদ্ধান্ত হয়েছে যেখানে পাবে তোমার কল্লা কেটে ফেলা হবে। তোমার ভয় নাই, খবর পাও নাই? নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই খবর পেয়ে গেছি, আল্লাহ আমারে জানাইছে, আমি চলে যাব এখনই, আমার একটু বিদায় দিয়ে দাও। কয়, কি বিদায়? তাড়াতাড়ি যাও, কাফেরেরা পাইলে তোমাকে ছাড়বে না। এবার নবী কান্দে আর কয়, ভাই আমিও জানি, এটা আল্লাহ জানিয়েছেন জিবরাইলের মাধ্যমে। ভাই ওসমান, দয়া করে দরজার একটু খুলে দাও, কাবার দরজা। 2 রাকাত নামাজ পড়ে যাই যাওয়ার সময়। কয়, তোমার তো বড় সাহস, তোমার জীবন নিয়ে টানাটানি, আর তুমি কও চাবি দেওয়ার জন্য। তাড়াতাড়ি ভাগো, পাইলে কাফে মক্কার যুবকেরা তোমারে হত্যা করে ফেলবে। নবী কয়, আমি জানি, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে চাবিটা দাও। উসমান কয়, বিরক্ত করবা না, চলে যাও, তোমার জন্য চাবি দেওয়া নিষেধ। সিদ্ধান্ত হয়েছে তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ভাই আমি জানি তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী, কিন্তু আমি অপরাধী নই, দরজাটা একটু দয়া করে খুলে দাও। কয়, না না, তাড়াতাড়ি চলে যাও। আবার আল্লাহর নবী খপ করে উসমানের হাতে ধরলেন, ডাক দিয়া, উসমান রে, ও উসমান, এখন যদি তুমি চাবি দাও, সবাই ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ জানবে না। আমি তো চলে যাব মদিনায়, আমি কারো কাছে বলবো না, তুমিও বলবা না, গোপন থেকে যাবে কথা। ওসমান ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি যাও, থাকার জায়গায় ডানা, চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী 2 হাতে শক্ত করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ওসমান একটা জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী মরুভূমির মাঝে উল্টাইয়া পড়ে গেলেন। ধুলায় বালিতে মাখামাখি হয়ে গেল তার পাঞ্জাবি। আল্লাহর নবী ডাক ডাক, ওসমান তুমি এটা কি করলাম? আমি কি অন্যায় করেছিলাম? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি তুমি বলো? কি অন্যায় করেছিলাম? তুমি কার গলায় ধাক্কা মারছো? তুমি আমার সম্পর্কে কোনো ধারণা নাই। হাদিস শরীফে এসেছে, একজন যুবকের দুনিয়ায় যেটুক পাওয়ার ক্ষমতা শক্তি, জান্নাত হবে তার 70 গুণ।
আর আল্লাহর নবীকে দুনিয়ার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের পাওয়ার ক্ষমতা শক্তি আমার নবীরে আল্লাহ দুনিয়াতে দিছে। আল্লাহর নবীকে ওসমান, ওসমান রে আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে ওসমান, আমি প্রতিশোধ নেওয়ার নবী না। আমি যদি প্রতিশোধ নিতে চাই, এই আঙ্গুলটা দিয়া যদি তোমার মাথার উপর একটা চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো আস্তে করে ভিতরে মাটির নিচে ঢুকে যাবা, কিন্তু আমি প্রতিশোধ নেব না। কারণ আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মধু, আমি যখন একাকি পড়ি আমি একাকি কানতে কানতে অস্থির হয়ে যাই। সবাই আজকে চাঁদসারের জমিনে 2 ফোঁটা পানি ছেলেদের নবীর কথা মনে করে। আয়াতটা পড়লেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মধু, কি মধু! আয়াতের ভিতরে যদি এত মজা, আমার নবীর মাঝে না জানি কত মধুরে, নবীর চেহারা দেখলে না জানি কত মজা। আমি তো মাঝে মাঝে মাহফিলে কই, পোড়া কপাল, না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়। আমরাও নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানায় আসলো না, পোড়া কপাল। যদি নবীর জমানায় আসতাম, মাটি হইও যদি পইরা থাকতাম, আর আমার নবী হেঁটে যেত আমায়, আমি মাটির উপর দিয়া, ঠিক কিনা? নবীর জমানায় যদি আমি কুকুর হয়ে আসতাম, আমি নবীর দিকে ফেল ফেল করে আমি তাকাই থাকতে পারতাম। না আসলাম নবীর জমানায়, না আসলেন নবী আমাদের জমানায়। নবী এবার কয়, ওসমান রে তুমি কার গলায় ধাক্কা মারছো? আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে উসমান, আমি প্রতিশোধ নেব না। তবে একটা কথা তোমারে বলি, আমি একবারে চলে যাইতেছি না, সামান্য কয়দিনের জন্য আসতেছি, আবার আসবো ইনশাআল্লাহ। আবার আসতেছি। সেই দিন, আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো আমার পেছনে পেছনে তুমি দৌড়াইবা। আজকে চাবি দিবা না মহিলা ধাক্কা মারলাম, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইবা। সামান্য কয়টা বছর গেল, নবী 10,000 সাহাবা একসাথে করলেন। কয় হাজার? জোরে কয় না কয় হাজার? 10,000 সাহাবা নিয়ে জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, আয়েশা মসজিদের কাছে দিয়া, যেখানে হাজিরা বাংলাদেশের উমরা করার আগে ইহরাম বাঁধতে যায়, আয়েশা মসজিদের কাছে দিয়া আমার নবী 10,000 সাহাবা নিয়া আসতেছে মক্কার দিকে। মক্কায় খবর চলে গেল, পালাও পালাও পালাও, আর বাঁচতে পারবা না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ চলে আসতেছে। নবী নিচু হতে হতে, নবী একটা উটের পিঠে বসা ছিলেন। নবী নরম হইতে হইতে এত নরম হইলেন, নবীর থুতনি মুবারক বুকের সাথে গিয়া লাইগে গেছে। নিজের চোখের পানি দিয়া পাঞ্জাবিটা ভিজে একাকার হয়ে গেছে। জান্নাতুল মুআল্লা, যেখানে ঘুমিয়েছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখানে এসে নবী তার উট থামিয়ে নিলেন। নবী আর আগায় না, নবী এখানে বসে বসে কাঁদতেছেন। মুরব্বী সাহাবারা এসে কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী। কাবা তো আরো সামনে, আপনি এখানে কেন থামে গেলেন? আল্লাহর নবী ওসরে কান্দে আর ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, এই কবরস্থানে একজন মানুষ ঘুমিয়ে আছেন। মক্কার বিজয় হইতেছে দেখলে মানুষটা বড় খুশি হইতেন। আজকে মানুষটা দুনিয়াতে নাই। কাবা তো ঠিকই বিজয় হলো, মক্কা বিজয় হলো,
কিন্তু মানুষটা ঘুমিয়ে আছে এই কবরের ভেতরে। এই মানুষটা বড় বেশি শখ ছিল মক্কা বিজয় দেখার। সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী কার কথা কয়? নবী আবার মুচকি হেসে কয়, তোমাদের আম্মা খাদিজা এই কবরস্থানে ঘুমিয়ে আছেন। আজকে যদি বেঁচে থাকতো মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো মানুষটা, কিন্তু মানুষটা কবরে ঠিক ঠিক মক্কা বিজয় হলো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না, চলেন সামনের দিকে। টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া হলো কাবার কিনারে। হযরত আলী এসে হাত পেতে দাঁড়ালেন। নবী তার কদম মোবারক হাতের ভিতরে রেখে আস্তে করে লাফ দিয়ে নামলেন। নেমে দেখে কাবার ভিতরে তালা দেওয়া, আর চাবি নিয়ে একটা মানুষ করজোরে নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। চাবিওয়ালা দাঁড়িয়ে আছে নবীর সামনে, হাতের ভিতরে চাবিটা ঝুলতেছে। নবী বললেন, ও তোমাকে চিনে ফেলছি আমি, তুমি না উসমান? আমার যে গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি তো সেই চাবিওয়ালা। ওসমান কয়, না আমি সেই চাবিওয়ালা না। বলে কি, আমার চোখ কি ভুল দেখে নাকি? তুমি আমারে ফাঁকি দিবা? উসমান, তুমি উসমান, আমি তোমারে চিনে ফেলছি, তুমি আমারে ধাক্কা মারছিলা। উসমান কান্দে আর কয়, না নবী, যে উসমান আপনারে ধাক্কা মেরেছিল এই উসমান সেই উসমান না। লোকটা আমার সাথে মিথ্যা বলতেছে নাকি? আল্লাহ নবী কয়, আমার চোখ ফাঁকি দিতে পারবা না, আমি চিনে ফেলছি তুমি উসমান। আবার উসমান কান্দার কয়, নবী গো, আপনি যে উসমান আপনার গলায় ধাক্কা মারছিল সেই উসমান এই উসমান এক উসমান না। কয়, বলো কি, তোমরা কি একরকম চেহারা দুইজন? কয়, না না না, চেহারা ঠিক আছে, উসমানও ঠিক আছে, তবে যে উসমান ধাক্কা মেরেছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়েছে উসমান, সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। নবী, আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও। আবার দরজা খুলে দেওয়া হলো। কাবার দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। তিনি বের হয়ে এসে বললেন, উসমান কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো আপনার উসমান। কয়, নাও চাবিটা নাও। আমি চাবি দিয়া কি করবো রে উসমান? আমি তো সেই দিনও চাবি তোমার কাছ থেকে নিতাম না। চাবি দিয়ে আমি কি করব? কারো না কারো কাছে তো চাবি থাকবেই। আমি সেদিন 2টা রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, আমি চাবি নিয়ে কি করবো? এই নাও চাবি, তোমার কাছে কাবার চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে কাবার চাবি আমি আমানত রেখে দিলাম। আজও আজও কাবার চাবি সে উসমানের বংশধরদের হাতেই আছে। নবী রেখেছেন। বাদশাহ, প্রশাসক, গভর্নর কেউ আর এই চাবির ভিতরে হাত দেওয়ার সাহস করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। ও মুসলমান, মন দিয়ে শুনুন, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, ইসলাম মানলে পরিপূর্ণভাবে আব্বা মান্য, কিছু মানবা কিছু মানবা না তা যেন না হয়। এই যে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমার দেশে নির্বাচন বিক্রি করে মানুষ টাকা খায় নাকি খায় না? ছাড়া না, আসলে আসতেই তো বাকি রইল। উঠতেছো কেন? নির্বাচনের আগে ভোট বিক্রি করে টাকা খায় নাকি খায় না? নাকি হালাল না হারাম? সাবধান, আপনি যার ইচ্ছে তারে ভোট দেন, যার ইচ্ছে তারও আবার ভোট দেওয়া যাবে না। দেখতে হবে যতজন দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরহেজগার, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি গোপনে খবর নেন তার বাড়ির কাছে। যতজন এমপি প্রার্থী দাঁড়াইছে সবার ব্যাপারে খবর নেন, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা বলে না,
ওয়াদা খেলাপ করে না, নামাজ ছেড়ে দেয় না, কোন মানুষটার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, এইরকম মানুষ দেখে দেখে আমাদেরকে ভোটগুলা দিতে হবে, ঠিক কিনা কর? আমরা ভোট বিক্রি করতে পারবো না, ভোট তো নিজেরটা তো নিজে বেছে। আবার আরেক শহীদেরই আছে তো, গিয়া সেটা কয় আমরা বাইতে 100 ভোট সব দিয়ে আমার হাত। তোর বউয়ে তোরে মানেনি, তোর বউ তো তোরে মানে না। তুই 100 ভোটের দায়িত্ব নিয়ে 1 লাখ টাকা লই আইছ, আরেক বেড়াতে কইয়া আরাম না হারাম? কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না আব্বা, কষ্ট লাগে, লজ্জা লাগে। দেবপুর বাজারও গরু জব হইলে, গরুর মাথাটা বড় হইলে 5 থেকে 10,000 টাকা একটা গরুর মাথা বেচা হয়। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, বুডের আগে আমরার মাথা বেচা হয় 500। ঠিক কিনা কও? নাদান নাদান নাদান। তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি বংশ মর্যাদা দেখাও, কথায় কথায় কর দেখি হগিন্নির পুত্রে। তুমি তো হগিন্নির পুতে, না হইলে আরেকবার চা খাইতে বইয়া থাকো, পুত্র হলো। ঠিক নিলে 500 টাকা দিয়ে বুট বেচো, না দাম? একটা মাথার দাম 500, একটা বুটের দাম 500। বিবেক যাকে বলে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই মানুষটাকে সৎ মনে হয়, তুমি যারে মন চায় তারে সৎ মানুষ দেখে ভোট দিয়ে দাও। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে না যে আল্লাহ এই 5 জনের ভিতরে উমুখরে বালা মনে করছি, আমার দৃষ্টিতে আর লেগে ভোট দিছি, আমি সিটার বাটফার ভোট বেচা টেহা খাইছি না। আল্লাহ নাজাতের উসিলা বানাই দেবে নির্বাচন, ঠিক কিনা কও? আমার ভয় লাগে এই নির্বাচন যে কত মানুষের বেঈমান বাড়াইবো, আল্লাহ ছাড়া কেউ জানে। কত মানুষ যে বেঈমান হবে এই নির্বাচনে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জুড়ে কোন আমিন, আর জুড়ে কোন আমিন। হেফাজতের মালিক কে? ভাই একটু চিন্তা করে নো, থাকতেন না তো? ও মুরব্বীরা কো, জাহাঙ্গীর ভাইয়ের আব্বা ছিল এই মাহফিলের সভাপতি, এরপরে আছিল জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই, ওহন হয়েছে জাহাঙ্গীর ভাই। একজন তো জাহাঙ্গীর ভাইও থাকবে না, এটাই বাস্তবতা। এই প্যান্ডেলে ওয়াজ করছে আমার আব্বা, আজ যা আব্বা নাই, আজ যা আমি ওয়াজ করতে আসি। হয়তো আমিও একদিন হারিয়ে যাব, হয়তো কি অবশ্যই হারিয়ে যাব। তখন হয়তো আরেকজন সেই চেয়ারে বসে ওয়াজ করবে, এটাই তো বাস্তবতা। ভাইও আমি বললে যদি সানসারের বেশি একটা আহ না কয়, তাহলে এই জীবনটার কোনো দাম আছে? সব দিবেন শুধু একটা আহ কই একটা চিল্লান না দেয়, আরে ডাকাইশ্বর হুজুর বিলে নাই রে, এই একটা আহা যদি না পাই তো এই 36 বছর এই মেহনত কই করলাম? 36 বছর ধরে ওয়াজ করি, কই করলাম এই মেহনত? শোনার লগে লগে একটা আহা শব্দ বারণ লাগবো, তো আমার মেহনতটা কামও লাগছে। তাইও আপনারা আমার মানুষও, আপনারা আমার শত্রু না। নবীজির মতো মানছে ইসলাম মানত গিয়া নির্যাতন সইছে, কাদা পায়ের ভিতরে কাদা বিচ্ছে, তারপরে দেশ ছাড়ছে, এরপরে ইসলাম ছাড়ছে না। তাইলে আমরার কাছে বলেন এবার, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বালা করে কন, জীবনের না ইমানের? তো সাহসটলো বইয়া বইয়া দিয়ে হেতে কইতে আছে জান বাঁচান বিলে ফরজ। জান বাঁচান কি ফরজ? কথা কেন, জান বাঁচান ফরজ, জান দেওয়ান ফরজ, ইমান বাঁচাইতো গিয়া, ঠিক কিনা কম? তাহলে জান বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। জান বাঁচাইবা কেমনে তুমি? তোমার জান কি তোমার দায়িত্ব ক্ষমতা আছে? ভালো জুয়ান বেটা ফইরা মরে যাইগা, তুমি জান বাঁচাইবা কেমনে? তুমি জান বাঁচানোর দায়িত্ব আমাদের না, জানের মালিক কে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনের জান আর মাল আমি কিনে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হলো জান্নাত। এই জিনিসটার নাম কি? জান্নাত। সুতরাং জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছিও, দাদাগিরি দেখাইয়ান না। জীবনটা তো দূরে, ফ্যাট বইরা খাইলে আর যদি কেউ লাডি লইয়া খেলুতে রসগোল্লা রাখা, আপনি খাইতেন পারতেন না? হাডাহাডি করেন না। আপনি কি মনে করছেন ওয়াজ শেষ? আমার পরে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার বন্ধুবর, আমার খুব কাছের মানুষ হযরত মাওলানা হাসিবুর রহমান অনেক সুন্দর আলোচনা করেন। উনি আসতেছেন ইনশাআল্লাহ। উঠতেছেন কেন? পরে তো এই জিব্বাত কামড় দিবে। আহারে ওয়াজটা শুনলাম না রে, তোলা বললু কি হাবলা আর জিব্বাত কামড়াইয়া লাভ হইব গীতা? ওডাউডির দরকার নাই। আমার আল্লাহ আমার অনেকে আগে দিত চানা, কয় হুজুর আপনি গেলে মাহফিলটা শেষ না, আজকে চাঁদ সার, আমি গেলে মাহফিল শেষ না, আমি গেলে মাহফিল আবার নতুন করে শুরু।
ঠিক নিও, আমি গেলে নতুন করে আবার শুন, সবাই মিলে শুনবেন, সবাই মিলে কথা শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যেন কবুল করে। আগামীকালকে দুপুর বেলা আমি বাজে ওরা ক্ষেতের ভিতরে মসজিদের লগে দিয়া, হ্যাঁ ক্ষেতের মধ্যে তারা আয়োজন করছে। আগামীকালকে দুপুর বেলা ইনশাল্লাহ ওয়াজ হবে। সবাই সবাই যাবেন তো ইনশাল্লাহ? সবাই যাবেন? মনে করবো মাহফিল শেষ। এই যে এটা কি হইলো? আর আমি আমার কথা তো শেষ হইছে না হলো। সবাই পড়ে না আমিন। জি, আমরা ভদ্রতা দেখাবো। অনেক লম্বা সময় বসছেন তো, যাদের উজর আপত্তি আছে শেষ করে আবার সবাই চলে আসবেন। আমার খুব কাছের মানুষ, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার প্রিয় ভাই হযরত মাওলানা এম হাসিবুর রহমান, তিনি এসে হাজির হয়েছেন ইনশাআল্লাহ। উনি কথা বলবেন। সবাই বসেন, আমাকে বিদায় দেওয়া লাগবে ইনশাআল্লাহ। ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে ওরদুন জবান বন্ধ রেখো না। জোরে জোরে জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই
ঠিকানায় আল্লাহুম্মা আমি নিজে নিজে বাড়ে আপনার বাড়ে এরকম পরে পরে যে বাড়ে করে ভাই জন্য দিলে প্রথমে কিছু না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না কমাও নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদের নাম চাঁদশার গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী 45তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে দ্বিতীয় দিবস 19 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের
এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী, আজকের মাহফিলের সিনিয়র সহসভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং চাঁদশার জামে মসজিদ এবং ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি, যার সাথে আমার আগে কখনো দেখা হয়নি, পরিচয় হয়নি, কথাও হয়নি, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, আমার এলাকার সন্তান হযরত মৌলানা মাহবুবুর রহমান সরকার, খতিব ঠাকুরপাড়া বড় মসজিদ কমপ্লেক্স কুমিল্লা এবং ওস্তাদ ইসাপুরা দাখিল মাদ্রাসা। আমার পরে কথা বলবেন সুদূর সিলেট থেকে আগত এবং ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা এম হাসিবুর রহমান, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মৌলানা আব্দুল জলিল সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ যতটুকুন প্যান্ডেল করেছেন কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে গেইটের মাঝে অনেক লোক জড়ো হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনারা যারা বসে আছেন আপনাদের সবার মাঝ সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, দয়া করে আপনার সবাই সামনে আগাইয়া বসে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একজন লোকও সামনে ফাঁকা জায়গা রাখবেন না, সবাই আগায় বসেন, আরো সামনে আসেন সবাই, পিঠের সাথে বুক লাগাইয়া বসেন। এখন তো প্রচন্ড শীত না, গরমও নাই, আবার একেবারে খুব বেশি শীত না তাও না, কিন্তু একটু আগায় ভাইয়া ছেলে কথা শুনো নাই আমার, তা আগাও না কেন? কি এই জায়গায় খালি কেন? এখন পার্টি ছিল তো, একটা পার্টি এদিকে দেন তো, ওই সাইড থেকে একটা পার্টি দেন, এদিকে সাইড থেকে একটা পার্টি দিয়ে দাও, এদিকে দিয়ে দাও একটা, দিচ্ছে দিচ্ছে, ওকে ফাইন। আপনাদের অন্যরা যাদের ফাঁকা জায়গা আছে আগান, এই যে মুরব্বী আপনি আগান কেন? আপনি এই বয়সেই করেন, শুরু থাকতে কি তা করছেন আপনি? হ্যাঁ, জায়গা লয়ে বই রয়েছে, আমি কইতাছি না আগাইতেন কারবার দেন। ঠিক আছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা সবাই চলে আসেন সামনে, ফাঁকা জায়গা রাখেন না। এই যে সাদা আপনি আগাইতে পারেন না, আপনার সামনে জায়গা নাই। আমি তো দেখি যে মারাত্মক খারাপ জিনিস এটা, আমি বলতেছি আগাইতে, আপনি জায়গা নিয়ে বসে রয়েছেন কি করতে, কি করবেন জায়গা দিয়া? এখানে বসবে না কেউ, আলমগীর ভাই এখানে দিয়েন না, আমাকে না দেখা গেলে কেউ বসবে না, কেউ সামনে বসবে না তো।
ঠিক আছে, আপনারা যে এমনি সবাই আইয়া পড়বেন আলমগীর ভাই এটা বুঝ জানা আগে। ঠিক আছে, এদিক দিয়েও আসেন, এই পাশেও বসেন। ক্যামেরার পিছনে বসলেও সমস্যা নাই, আমাকে দেখা যাবে ফাঁকে ফাঁকে, সমস্যা নেই। জি, আপনারা আমাকে একটু সুযোগ, আপনি মোবাইলটা নিয়ে এরকম করতেছেন কেন? কি হয়েছে আপনার? পুরো মাহফিলটারে ঘুরাইতেছেন আপনি, কি কারবার কি? সবার মোবাইলগুলো বন্ধ করেন, যাদের সামনে যে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে না রেকর্ড হয়, আপনার সাথে সাউন্ড কানেকশন নাই আমার, এভাবে মাহফিল রেকর্ড করা যায় না। মোবাইলগুলো বন্ধ করে আন্তরিকতার সাথে বসেন। আহা, কথা বলতেছেন কেন এখানে দাঁড়াইয়া? বসেন, আপনি দাঁড়াইলে কি হইতে জায়গা খালি হবে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এটা বন্ধ করতে বলছি, খাওয়া দাওয়া বন্ধ করো, এটা খাওয়ার জায়গা। এটা তুমি একা একা খাচ্ছ, সবাই একাই রয়েছে, এটা কি ভালো জিনিস? সোজা হয়ে সুন্দর করে বসো। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন, দয়া করে বিরক্ত করবেন না। কোনোভাবেই আপনার কারণে আরেকজনের কথা শুনতে কষ্ট হয়, এই কাজটা করা মোটেও উচিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বইলে, এদিক সেদিক তাকাও না, বাচ্চারা শুধু আমার দিকে তাকাই থাকো, খেয়াল করে কথা শুনেন, বিরক্ত করেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। এই যে আমরা বললাম, এতে কি লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?